হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম পাখিদের আরো একটা ধামাকেদার এপিসোড নিয়ে। আজকে পাখিদের এপিসোড নাম্বার 33 হতে চলেছে। আর হ্যাঁ, আজকেও কিন্তু নীলুর ভিডিও থাকছে। আর ভিডিও স্টার্টিং এর আগে বলে রাখি, মানে নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি একটা কথা, নীলু হলো একটা ব্লু রিংনেক প্যারট, মানে নীল রঙের টিয়া পাখি। আর এই নীল রঙের টিয়া পাখি কিন্তু এশিয়ান সমস্ত কান্ট্রিতেই পাওয়া যায়। আচ্ছা, এই নীল রঙের টিয়া পাখি ছাড়াও কিন্তু আমাদের বাড়ির ছাদে প্রচুর পরিমাণে টিয়া পাখি আছে। যেমনটা তোমরা এই মাত্র দেখলে যে আকাশে কত টিয়া পাখি ঘুরে বেড়াচ্ছে। আসলে ব্যাপারটা কি হলো, এখনই হচ্ছে ওদের খাওয়ার সময়, সেই জন্য ওরা চলে এসেছে দল বেঁধে যে আমাদের বাড়িতে খেতে আসবে। আচ্ছা, ওদেরকে আমি ঠিকই খেতে দেবো, কিন্তু খেতে দেওয়ার আগে চলো ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক। আজকেও কিন্তু আমাদের বাড়ির ছাদে টিয়া পাখিদের প্রচুর মেলা বসে গেছে। আজকের ভিডিওতে তোমরা কিন্তু প্রায় 16 থেকে 18টা টিয়া পাখি দেখতে পাবে। আর হ্যাঁ, নীলুকেও কিন্তু দেখতে পাবে তার সাথে। আর এইরকমের প্রত্যেক দিনের ভিডিও পাওয়ার জন্য পাখিদের আমাদের চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা ভিডিও আসলে সবার আগে দেখতে পারো। আর হ্যাঁ, পাশে কিন্তু থাকা নোটিফিকেশনের বেল আইকনটাও প্রেস করতে ভুলো না, কারণ তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে ভিডিও আসলেই। টিয়া পাখিদের দেখানোর আগে টিয়া পাখি বা অন্যান্য পাখিদের আমি কি খেতে দিচ্ছি, মানে শীতকালে ওদের খাবারে আমি কি কি জিনিস অ্যাড করেছি, সেগুলো তোমাদেরকে আরো একবার জানিয়ে দিই প্রত্যেকটা ভিডিওর মতোই। তো ওদেরকে আমি ছোট চাল দিয়ে থাকি, মানে খুদ দিয়ে থাকি, তার সাথে ওদেরকে কিন্তু বয়েলড রাইস দিয়ে থাকি। এছাড়াও কিন্তু ওদের জন্য বিভিন্ন রকম ফল দিয়ে থাকি। তাছাড়াও কিন্তু ওদের জন্য থাকে মিক্স সিডস আর ওদের ফেভারিট বিস্কিট, তার সাথে থাকে কিন্তু ভিজানো ছোলা। তোমরাও আশা করছি খুব ভালোভাবেই শুনে নিয়েছো যে ওদেরকে আমি কি দিয়ে থাকি। আর যদিও বা কোনো অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও, তোমাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ও হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু আরো একজন নতুন সদস্য আছে, মানে টিয়া পাখিদের সাথেই কিন্তু তোমরা তাকে দেখতে পাবে। আমাদের বাড়ির ছাদে কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি ফুটফুটে সাদা পায়রা এসেছে। তো চলো একবার দেখাই যে ও কোথায় বসে আছে ঠিক এখন। এই দেখো, আমি এতক্ষণ ধরে এই পায়রাটার কথাই বলছিলাম। এই হয়তো অন্য কোনো জনের বাড়ির পোষা পায়রা। এ কিন্তু ঠিক সকালবেলা এভাবেই চলে আসে ছাদে, আমাদের বাড়ি থেকেই সারাক্ষণ সমস্ত রকমের খাবার খায়। আবার ঠিক বিকাল নামলেই কিন্তু ওর নিজের বাড়িতে ফিরে যায়। হ্যাঁ, আমি যেমনটা তোমাদেরকে বললাম যে ঠিক 16 থেকে 17টা টিয়া পাখি এলো আজকে আমাদের বাড়ির ছাদে। তো চলো দেখে নাও ঠিক 16-17 জন টিয়া পাখি এলো কিনা আমাদের বাড়ির ছাদে। গুনতে হবে কিন্তু, তোমরা কিন্তু এক এক করে এখন থেকেই গোনা স্টার্ট করে দাও। হ্যাঁ, সাথে কিন্তু নীলুকেও তোমরা দেখতে পাবে। তো চলো দেখে নাও এবার।
তোমরা তো দেখতেই পেলে যে আমাদের বাড়ির ছাদে ঠিক কতগুলো টিয়া পাখি এলো। কি তোমরা গুনেছো? যেরকম আমি গুনতে বলেছিলাম 16 থেকে 17টা টিয়া পাখি এলো তো আমাদের বাড়ির ছাদে। আর তোমরা নীলুকে দেখলে, কি মিষ্টি না নীলু। এবার নীলুর সম্বন্ধে তোমাদের কিছু কথা আমি শেয়ার করব। নীলু কিন্তু তার একজন সঙ্গী পেয়ে গেছে, মানে নীলু কিন্তু তার বউ পেয়ে গেছে। আর নীলু কিন্তু মেল বার্ড, তার মানে ও কিন্তু ওর ফিমেল সঙ্গী পেয়ে গেছে। আর খুব সম্ভবত নীলুর কোনো ব্রিড তোমরা দেখতে পাবে, সে যদি আমাদের বাড়ির ছাদে আসে তো। আচ্ছা, তোমরা এতক্ষণ ধরে তো টিয়া পাখি দেখলে, এবার আমাদের কুন্নুর পাখি মার ককটেল পাখিগুলোর কাছে নিয়ে যাওয়ার পালা। দেখে নাও যে তারা কেমন আছে। তো চলো তাদের কাছে একবার নিয়ে যাই। কুকি, চুনুমুনু, কুকু, কি করছো? তোমরা কি করছো? আসবি মা আমার কাছে, আসবি? আমি নিয়ে যাবো ঘরে 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 নিয়ে যাবো। আমার ছোনাটা কি করতে, আমার মানাটা কি করতে, আমার কুকি ছোনাটা কি করতে? আমার কুকি ছোনাটা ঠিক করছে। আমার ছোনাটা হামি দে, মাটা হামি দে, হামি দে। আচ্ছা, এই যে পাখিটাকে দেখছো, নতুন বন্ধুদেরকে জানিয়ে রাখছি, পুরোনো বন্ধুরা তোমার কুকিকে সবাই চেনো।
কিন্তু নতুন বন্ধুদের জানিয়ে রাখছি এ কিন্তু একটা লুটিনো ককটেল। আর একে আমি হ্যান্ড পিট করে মানুষ করেছি ছোট থেকে, একদম আমার নিজের বাচ্চার মতন মানুষ করেছি। এ কিন্তু আমাদের সাথেই ঘুমোয়, আবার আমাদের সাথেই সকালবেলা ঘুম থেকে ওঠে। এর ঘুমানোর টাইম শুনলে তোমরা হাসবে, মানে এ ঘুমোয় 12:30টার কম, এ কিন্তু ঘুমোয় না। আর সকালবেলার ঘুম থেকে ওঠে ঠিক 10টার সময়। তো এরকমই টাইম টেবিল হয়ে গেছে। আর হ্যাঁ, এর কিন্তু একজন সঙ্গীও আমরা নিয়ে এসেছি। তার আগে জানিয়ে রাখি এ কিন্তু মেল, মানে এ হচ্ছে মেল লুটিনো ককটেল, আর তার জন্য এর একটা ফিমেল ককটেলও এনেছি। আর সেই ফিমেল ককটেলটা হলো কিন্তু পাল ককটেল। আর ওর নাম রেখেছি আমরা কুকু। মানে এই সমস্ত কথাগুলো কিন্তু আমি নতুন বন্ধুদের জন্য বলছি। তো চলো আগে এর সঙ্গীটাকে একবার তোমাদের দেখিয়ে নিই। আচ্ছা, এ হলো কিন্তু আমাদের কুকু, মানে হচ্ছে এই কুকির সঙ্গী, এ পাল ককটেল। এ কিন্তু টেমড বার্ড নয়, মানে সব ধরনের কিন্তু পাখি পাওয়া যায়, মানে টেমড বার্ডও পাওয়া যায়, নন টেমড বার্ডও পাওয়া যায়। এ কিন্তু টেমড বার্ড নয়, কিন্তু হ্যাঁ এ কিন্তু এখন আমাদের হাত থেকে খায়। হাত থেকে খায় মানে হচ্ছে মুখের সামনে যদি একটা বাটি ধরি তখন কিন্তু ও খায়। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমরা ক্যাপচার করার চেষ্টা করব, এখনো পর্যন্ত আমাকে সেই সুযোগ দিয়ে ওঠেনি। আর হ্যাঁ, ও কিন্তু ভুলবশত হোক বা ও হয়তো ইচ্ছা করেই হোক আমার কাঁধে দুবার চেপে বসেছিল। সেই মোমেন্ট আমি খুব কষ্ট করে ক্যাপচার করেছি, কিন্তু সেটা কিন্তু মানে আমার ক্যামেরায় ক্যাপচার করা হয়নি, মানে আমার কাছে যে ফোন ছিল সেই ফোনেই কিন্তু ক্যাপচার করেছি, মানে ওই মোমেন্টটাকে রাখার জন্য। তো একটু হয়তো ফুটেজটা অন্ধকারের মতন হবে, আমি পাশে বক্সে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। ও আমার কাঁধে চেপেছিল সেই মোমেন্টটা। তো আশা করছি ও কিন্তু খুব তাড়াতাড়ি পুরোপুরি টেমড হয়ে যাবে। সচরাচর এরকম বড় বেলাতে কিন্তু আনলে ওরা টেমড হয় না, কিন্তু জানি না কেন যে ওরা সবাই আমার সঙ্গে থাকতে খুবই পছন্দ করে। আর কুকু কিন্তু ওদের সবার সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে গেছে। তো চলো এবার কুন্নুর পাখিগুলোকে দেখানোর সময় এসে গেছে। আচ্ছা, এ কিন্তু পাইনাপেল কুন্নুর, আর এ কিন্তু মা নিচে 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 আচ্ছা, এটা কিন্তু পাইনাপেল কুন্নুর, আর এ হচ্ছে মেল বার্ড, এর নাম হলো চিনু। আর এই একটু আগে যে আমার হাত থেকে উড়ে গেল তার নাম হলো মুনু, আর ও কিন্তু ফিমেল। এই যে মানে এ সব সময় মানে আমার কাছ থেকে খুব আদর খায় এ। আর ও আদরটা একটু কম খায়, কিন্তু হ্যাঁ আমার কাছে ঠিক চলে আসে, মানে আমার হাতে এসে বসে, আমার কাঁধে চেপে বসে, কিন্তু আদরটা কম খায় মুনু আর কি। কিন্তু এই কামড়াবি না, কামড়াবি না, একদম কামড়াবি না। কামড়াচ্ছিস কেন? কামড়াচ্ছিস কেন? কামড়াচ্ছিস কেন? কামড়াচ্ছিস কেন? এনে এনে খা, এনে খা, হা কর, হা কর। তো এদের মানে কুন্নুর পাখিগুলোকে আর পাল ককটেল যাকে দেখালাম মানে কুকির সঙ্গী, এদের তিনজনকে কিন্তু আমি একসাথেই নিয়ে এসেছিলাম। তো এরা যেহেতু হালকা টেম করা ছিল তাই এদেরকে আমি দ্রুত টেম করতে পেরেছি, মানে দ্রুত আমার হাতে এসে উঠে বসে। কিন্তু ও যেহেতু একদমই টেম ছিল না, মানে আমি পাল ককটেলটার কথা বলছি, সেহেতু আমার ফুল টেম করতে একটু অসুবিধা হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব, আর মানে সেটা হয়ে উঠবে আমার। তো এদের একটা মিষ্টি মোমেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। এরা আসলে খুব চান করতে ভালোবাসে, এর আগেও ভিডিওতে আমি এদের চান করার মোমেন্ট শেয়ার করেছি, কিন্তু আজকেও করব। হ্যাঁ, ভিডিওটা কিন্তু আজকে সকালেরই, মানে এখনকার না, এই মুহূর্তে না, এই মুহূর্তে আমি শুট করছি বিকাল বেলায়, মানে বিকাল বেলায় কিন্তু না, ওদের চান অলরেডি সকালবেলা হয়ে গেছে। সেই একটা ফুটেজ তোমাদেরকে দেখাবো আমি, মানে যেহেতু আজকেরই ফুটেজটা। তো চলো সেটা একবার দেখে নাও। আজকে সূর্য কোন দিকে উঠেছে জানি না, আমাদের কুকিও আজকে চান করতে নামছে। এই জিনিস তো দেখা যায় না। খুব মজা, খুব মজা, খুব মজা। খুব মজা, খুব মজা, খুব মজা।
তোমরা তো দেখতেই পেলে যে ওরা কি সুন্দর করে চান করছে, আর ওরা কিন্তু খুব চান করতে ভালোবাসে। আর এখন ওরা যে খাবারটা খাচ্ছে সেটা কিন্তু মিক্স সিডস, এর মধ্যে তোমার ওটস আছে, এর মধ্যে সূর্যমুখীর দানা আছে, এই যে এগুলোকে, এই কালোগুলো সূর্যমুখীর দানা, আর এইগুলো হচ্ছে তোমার ওটস, এই যে এগুলো হচ্ছে তোমার ওটস, আর এই সাদাগুলো হচ্ছে কিন্তু, আর এই সাদাগুলো হচ্ছে কিন্তু কুসুম দানা। তোমরা যে কোনো পাখির দোকানে গিয়ে যদি মানে যখনই বলবে মিক্স সিডস দিতে, ওরা কিন্তু দিয়ে দেবে। আর মিক্স সিডস কিন্তু কুন্নুর পাখি, টিয়া পাখি সবাই খায়, মানে প্যারট প্রজাতির পাখি সবাই খায় মিক্স সিডস। আর কুকিরা যে খাবারটা খায়, মানে ককটেল পাখিরা সাধারণত ঘাস দানা খায়। আর ঘাস দানার ওপর আমি সূর্যমুখীর দানাটা একটু বেশি পরিমাণে দিয়ে রেখেছি, কারণ এখন যেহেতু শীতকাল, তাই তোমরাও মানে তোমাদের বাড়িতে যাদের পাখিরা আছে তারাও চেষ্টা করবে একটু বেশি পরিমাণে সূর্যমুখীর দানাটা দিতে। সূর্যমুখীর দানাটা কি করে না, ওদের শরীরটাকে সূর্যমুখীর দানাটা কি করে মানে ওদের শরীরটাকে একটু গরম রাখে, সেই জন্য সূর্যমুখীর দানাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে। কিরে, আজকে গান শোনাবি একটু? হ্যাঁ কুকি, আচ্ছা কুকি কিন্তু খুব সুন্দর করে গান করে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, কুকির গান আমার চ্যানেলে পাবে। ও কিন্তু মানে ওকে কিন্তু ছোট থেকে আমি ইউটিউব দেখে প্রচুর গান গাওয়া শিখিয়েছিলাম, তো সেই অনুপাতে ও কিন্তু গানও গায়। চলো মা, চলো চলো বসো, বসো, না দুষ্টুমি নট, বসো। মুনুচোনা, মুনুচোনা, মুনুচোনা শুধু আড়ালে, মুনুচোনা, মুনুচোনা। চুমু খেয়েছে মাকে, মাকে চুমু খেয়েছে, গুরুটা মাকে চুমু খেয়েছে, চুমু খেয়েছে। ওই ডিশ, এই এটাকে, এই ঘরে আসলে মুনু পেটাবো এখন। ডিশ 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 ডিশ, কুচু 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 কুচু। তোমরা তো সারাদিন ধরেই আজকে দেখতে পেলে ঠিক আমাদের বাড়ির ছাদে কতজন টিয়া পাখি, মানে 16-17টা টিয়া পাখি এলো, আর তার সঙ্গে কিন্তু তোমরা নীলুকেও দেখতে পেলে। আর নীলুর একজন সঙ্গীর কথাও তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আমি জানালাম। আর এছাড়াও কিন্তু তোমরা আমাদের পাইনাপেল কুন্নুর গুলো আর ককটেল পাখিগুলো মানে কুকি, কুকু, চুনু, মনু সবাইকেই তোমরা দেখতে পেলে। তো এদের সবাইকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথেও শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে কিন্তু। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে, আর নোটিফিকেশনের বেল আইকনটাও প্রেস করতে ভুলবে না, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও ভিডিও আসলে চ্যানেলে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরছি আবার একটা ধামাকাদার এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।